গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান দখল নিয়ে জুবায়ের ও সাতপন্থীদের মধ্যে সংঘর্ষে ৩ জন নিহতের পর এলাকায় সেনাবাহিনী ও ৪ প্লাটুন বিজিবি মোতায়েন হয়েছে। সেখানকার পরিস্থিতি নিয়ে আরও জানাতে যোগ দিয়েছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, এই মুহূর্তে টঙ্গীর পরিস্থিতি কতটা স্বাভাবিক দেখছেন? সংঘর্ষ ও মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে কিনা, পুলিশ কি বলছে? টঙ্গীর যে ইজতেমা ময়দানটি রয়েছে, বিদেশি খিত্তা যেটাকে বলা হয়, ঠিক তার সামনের গেটে আমরা আসলে দাঁড়িয়ে আছি। একটু দেখানোর চেষ্টা করি যে নিশ্চয়ই দেখবেন সেনাবাহিনীর বহর বলা যায়, তারা কিন্তু একেবারে এখানে অবস্থান নিয়েছেন এবং এই যে সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন, এই সেনাবাহিনী একই সঙ্গে তার পাশে বিজিবি, তারা কিন্তু অবস্থান করছে এবং তার সামনে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর যে এপিসি রয়েছে সেটিও এখানে রাখা হয়েছে। যেহেতু মধ্যরাতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে, এক পক্ষ বলছে তাদের ৩ জন মারা গেছেন, সেটিকে সেই পরিস্থিতিকেই মূলত নিয়ন্ত্রণে আনার জন্য আমরা সকালেই খবর পেয়েছিলাম ৪ প্লাটুন বিজিবি এখানে মোতায়েন করা হয়েছে এবং তারপরে আমরা দেখেছি যে বেলা 10টার কিছুটা পরপরই অতিরিক্ত সেনাবাহিনী এই এলাকাটিতে মোতায়েন করা হয়েছে। মূল ঘটনাটি হলো চলতি বছরের, আমি যদি বলি নভেম্বরের 30 তারিখ থেকে ডিসেম্বরের 4 তারিখ পর্যন্ত, 3 তারিখ পর্যন্ত মূলত মাওলানা জোবায়ের পন্থী যারা আছেন তারা এখানে অবস্থান করেছে। এটিকে তারা জোর ইজতেমা বলেন। সেটি তারা করার পরে মাওলানা সাতপন্থী যারা আছেন তারা মূলত 20 তারিখ থেকে 25 তারিখ এটি তারা জোর ইজতেমা তারা করতে চেয়েছিলেন এবং সেটিতেই মূলত জোবায়ের পন্থী যারা আছেন তারা বাধা দিয়েছেন বলে অভিযোগ করেন এবং তারা এখানে এসে সাতপন্থীরা যখন এখানে অবস্থান নেন, ঠিক সেই সময়তেই মূলত মধ্যরাতে যেই সংঘর্ষের ঘটনা সেটি আসলে ঘটে এবং এখন পর্যন্ত যারা আহত হয়েছেন তারা বিভিন্ন হাসপাতালে আসলে চিকিৎসাধীন রয়েছেন এবং এইখানে একটি ঘটনা হচ্ছে যে আমি যদি বলতে চাই, সেটি হচ্ছে যে মাওলানা সাতপন্থী যারা এখানে অবস্থান করছেন মূলত সরকারিভাবে তাদের কিন্তু এই 5 দিন এখানে থাকার যে অনুমতি সেটি কিন্তু আসলে ছিল না। তারা চেষ্টা করছেন সেই অনুমতিটা পাওয়ার জন্য। এখানে সাতপন্থীর একজন মুখপাত্র হিসেবে যিনি কথা বলেছেন তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে যেহেতু এটি একটি লম্বা সময়ের কাজ, কারণ পুরো ময়দানটি আসলে ফাঁকা, সেই ফাঁকা ময়দানে আসলে পুরো প্যান্ডেল বা সার্বিক কার্যক্রম সাজাতেও সবকিছু প্রস্তুত করতেও অন্তত 2 থেকে 3 দিনের সময় লাগে। এই জন্য মূলত তারা আগের থেকে এখানে অবস্থান করছে এবং তারা আশাবাদী যে তারা কিন্তু সেই অনুমতিটি তারা পাবেন। আর সেজন্যই মূলত তারা আসলে এখানে এসেছেন এবং আমি যদি দেখানোর চেষ্টা করি ইজতেমা ময়দানের যে গেটটি, এখান থেকে কিন্তু তারা তাদের যে প্যান্ডেল, তাদের যে সামিয়ানা থেকে শুরু করে সমস্ত তাদের যে কার্যক্রম মূলত তারা সেটি এখানে পরিচালনা করছেন। তারা এখানে একটি কথা বলছেন, মূলত যারা আসলে এই হত্যাকাণ্ডের দায় আসলে কে নেবে বা যারা নিহত হয়েছেন, যারা মারা গেলেন, সে দায়টি আসলে কার, এমন প্রশ্ন করেছেন। তারা যেটি বলছেন, যারা আসলে বিভিন্ন সময় উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, বিশেষ করে মাওলানা জোবায়ের পন্থীর যারা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, মূলত দায়টি তাদেরকেই নিতে হবে এমনটি তারা বলছেন এবং তারা যেটি বলছেন যে এটি একটি মীমাংসিত বিষয়, যেহেতু 2টি ভাগ ইতিমধ্যে ভাগ করে দেওয়া হয়েছে যে কারা কোন সময়ে ইজতেমা করবেন এবং সেই হিসেবে যেহেতু মাওলানা জোবায়ের পন্থী যারা আছেন তারা 5 দিনের জোর ইজতেমা করেছেন, তারই ধারাবাহিকতায় কিন্তু সাতপন্থী যারা আছেন তারাও সেই জোর ইজতেমাটি করার লক্ষ্যেই গতকালকে রাতে এখানে এসে পুরো ময়দানটি আসলে ফাঁকা। তারা যেটি দাবি করছেন যে যেহেতু ফাঁকা ময়দান, এখানে তাঁবু টানানোর জন্য, সার্বিক ব্যবস্থাপনার জন্য অন্তত 2 থেকে 3 দিন সময় লাগবে, সেটিকে মাথায় রেখে তারা আগে থেকে এসেছেন এবং তারপরে তাদের উপরে হামলা করা হয় এবং সেই জন্যই কিন্তু বলা যায় যে অনেকটা যেই রাতের ঘটনা ঘটেছে এবং এই সহিংস অবস্থা হয়েছে, সেই হিসেবেই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আমরা দেখছি যে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, র্যাব সকলেই কিন্তু এখানে উপস্থিত রয়েছে। এখানকার পরিস্থিতি এখন বলা যায় অনেকটা স্বাভাবিক রয়েছে। টঙ্গীর ইজতেমা ময়দান থেকে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান।